আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। সবাই সমস্যা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام موعظتهر چند گویی بیشتر در دل سخت تشنا باشد کارگر سرکشی زیر فلک جیبا نہیں देख जाना है तुझे जीर जमीन आधार যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি বড় বড় তার চরম শিখরে পৌঁছে আরব জাতি বেঠির জন্মে বেজার পিতা খুরত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের
কাঁপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণীর কোলে রাসূল মুহাম্মদ। সবাই ঝংকার দিয়ে কালিমা পড়েন না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা शरीयत है तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ, তবে কেন করেছ তুমি এই মরণেরই ভাই? এই পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ, লা ইলাহা در سے ہر دم بگوید اللہ نگوید تن تنا تن تن نٹوٹو بظاہر سمعمیت کے ٹوٹو کہ درمانا بگوید اللہ 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 زبان سے দিয়ে পড়েন আল্লাহ 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 নামের হরে পাগল হরে মজনু দিওয়ানা আল্লাহ আল্লাহ বলতে বলতে কবরে হও রওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই তাৎখানা বাইতুন নূর জামে মসজিদ কমিটি অবনত চিত্তে আমাদের মনের আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় মুসলমানের মতো গর্জন দিয়ে একটিবার পরে নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। ভাইজান, সবাই কিন্তু মুখ খুললেন না। যতটুকু সম্ভব আমি দেখেছি, আপনারা হয়তো অনেকেই চুপ করেছিলেন, আর কিছু মানুষ জবান ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। আমার মনে হয় কাজটা বেশি ভালো হলো না। যারা আমরা চুপ ছিলাম তারা একটু ঠকে গেলাম। হাদিসটা আমি বলবো একটু পরে। আমি তার আগে আরেকবার আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ভয় পাইতেছেন? কোনো সমস্যা আছে? কোরআনের আওয়াজ একটু বেশি করে দিলে সামিয়ানা ছেঁড়ার সম্ভাবনা আছে। ফাটুক, সমস্যা নাই, জরিমানা হলে আমি দেব। আপনারা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই আওয়াজ যদি শয়তানের কানে যায়, শয়তান শুধু ভাগতেই থাকবে। আওয়াজটুকু দিতে পারবেন না? পারবেন সবাই? বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ ও সালাম সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করতে চাচ্ছি, যিনি সমস্ত কুল কায়নাতের সরদার, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট in every side he of the greatest person in the world, যিনি if all the world was united under one leader, then Muhammad sallallahu alayhi wasallam would have been the best fitted man to lead the people's very of Christ dot mass and ideas to peace and happiness. সেই মদিনাওয়ালা কামলিওয়ালা হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মদ আরবি, সকলে আওয়াজ দিয়ে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যেই সময়, এই সময়ের মধ্যে কয়টা কথা বলবো আর কয়টা রাখবো এ আল্লাহ তাআলাই ভালো জানে। তারপরও যেহেতু দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, আপনার এই তাৎখানা বাইতুন নূর জামে মসজিদে আমার জীবনের প্রথম পদচারণা। যদিও বা আমি দীর্ঘ 5 বছরের বেশি থেকে আমি নারায়ণগঞ্জের মধ্যে থাকি। তক্কার মাঠ বাইতুল আমান কেন্দ্র জামে মসজিদের আমি খতিব, সেখানে থাকি। কিন্তু তারপরও নারায়ণগঞ্জে আমার সচরাচর তেমন চলাফেরা একটু কম, তুলনামূলকভাবে বাহিরে একটু আমার চলাফেরা বেশি। আর সেখানে আসি আর জুমার নামাজ পড়াই, যার কারণে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে আমার হয়ও না। এই কারণেই আমি আপনাদের এলাকার মধ্যে প্রথম এবারই আসলাম। তা তারপরেও যদি আপনারা দোয়া করেন, মহান মনিব যদি তার নগণ্য গোলামকে দয়া করে, তাহলে হয়তো কোরআন এবং হাদিসের আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফিক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত জানেন না এমন লোকের সংখ্যা খুব কম, আর অন্ততপক্ষে জীবনে শোনে নাই তার সংখ্যা মোটেও নাই, তাই না? আমি যে আয়াত পড়েছি এটা পরিচিত আয়াত না? পরিচিত আয়াত। এর আলোকে এই দুটি কথাবার্তা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ও নবীজি, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম খানি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নাজিল করেছি। এই জন্যে আমার কোরআনুল কারীমের সংবিধান শুধু মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মানুষের জন্য প্রযোজ্য হবে তা কিন্তু না। এ বাজার
কারীম খানি মক্কা আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যদিও বা নাজিল হলেন, আমার আল্লাহ তাআলা বলতেছে জিবরাইল যাও দ্রুত করে বিশ্বনবীর দরবারের মধ্যে চলে যাও, আমার নবীকে পরিষ্কার সিদ্ধান্ত তুমি জানিয়ে দাও। যেমন আমাদের বাংলাদেশ, এরপরে পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করলেন, কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মদারু, মুসারু, রাজরানী, সাকরানি, ফকরানি, পথে পরা ধামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছেন, নবীজি আপনি প্রত্যেকটা মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা জিনিস বিশ্ববাসীর জন্য নাজিল করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা? দুইটা জিনিস আল্লাহ নাজিল করলো। ইসলামের দরদি সোনার চান ভাই আমার, এ নারায়ণগঞ্জের ভাইয়েরা, আল্লাহ দোহাই লাগে এদিক ওদিক মনোযোগ দেবেন না। আল্লাহ দোহাই লাগে কঠোর মনোযোগ নিবেশন করবেন এই মাহফিলের দিকে, মঞ্চের দিকে। আমি কি কথা আজকে আপনাদের সামনে বলতে চাই, আমার আল্লাহ বলেছেন, ও নবী আপনি এই পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমার আল্লাহ তাআলা দুইখানা জিনিস যদিও বা তোমাদের সামনে নাজিল করে দিয়েছে, অবতীর্ণ করে দিয়েছে। প্রতিমধ্যে তাম বিশ্ব পৃথিবীর মধ্যে যতগুলি মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, প্রত্যেক যুগে যুগে, কালে কালে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নবী এবং রাসূলরা পৃথিবীর মধ্যে যাবে, মানুষগুলোকে কালেমার দাওয়াত দিবে। কিছু সংখ্যক মানুষদেরকে এই দাওয়াত দিবে যেই মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করার পরে আল্লাহ জান্নাতের দিকে ধাঁধা করে পা বাড়িয়ে দিবে। আর যেই মানুষগুলি আল্লাহর কোরআনুল কারীম খানা ছেড়ে দিয়ে ফিডব্যাক করে শয়তানের পদঙ্ক পথকে অনুসরণ করবে, এই মানুষগুলো ধাঁধা করে জাহান্নামের দিকে চলে যাবে। নবী গো আপনি তাদেরকে বলে দেন আমি অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠালাম দুইটি চিন্তা ভাবনা নিয়ে। তার মধ্যে একটা মুমিনদেরকে শুভ সংবাদ, আর দুই নাম্বার হচ্ছে কাফেরদের জন্য ভীতি প্রদর্শন করার জন্য। এ ভাইয়েরা, এই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন নবীজি আমার নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আল্লাহু আকবার বলেন, বলেন বলেন আল্লাহু আকবার বলেন। এই ভাইয়েরা আর একবার বলেন আল্লাহু আকবার। এ বাজান আল্লাহু আকবার কেন বলবেন? এর পিছনের মধ্যে কারণ কি? শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন জায়গার মধ্যে বসে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কালাম যদি শ্রবণ করার পর যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনি যদি প্রতিধ্বনিত যদি তার জবান থেকে উচ্চারণ করে, নবীজি পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিলেন এই বান্দাগুলি তার জীবনের মধ্যে যতগুলি সগীরা গুনাহ করেছে, একটা তাসবিহ হাতের মধ্যে নেওয়ার পরে নিচের দিকে কেচি দিয়া কেটে দিলে যেমনে তাসবিহ দানাগুলি একটার পর একটা জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো এক ধাক্কায় মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাদারাম হে চে গুনা তু শায়রা বজুজলা তাক না তু মির রহমাতিল্লাহ, গোপ্তে খোদা বান্দা খে আসরাফু রহমতে আজ খোদায়ে লা তাক না তু। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এ ভাইয়েরা, তাহলে দুইটি কাজের
সন্ধান দেওয়ার জন্য অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিল। এর মানে আমরা এতক্ষণে মাহফিলের মধ্যে যেনারা বসে আছি, আমাদের কপাল ভালো, নসিব ভালো, আমরা মঞ্চের মধ্যে বসতে পারলাম। আল্লাহ রব্বুল আলামিন অতীত জীবনে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এ ভাইয়েরা, এই মজলিসের মধ্যে বসেন খালেস তওবা করেন, সহি নিয়াত করিয়া ইখলাসের সঙ্গে বসিয়া যদি খালেস তওবা করে কোনো ব্যক্তি যদি বসতে পারে, আর যদি বান্দারা মুনাজাত করার সময় তওবা যদি করিয়া বান্দা আখিরি মুনাজাত করে বাড়ির দিকে যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে এই বান্দাগুলোকে এরপরে যদি ইন্তেকাল করে সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে সাহস পাচ্ছেন না, ব্যাপারটা তো আমি বুঝতেছি না। কালকে এক জায়গার মধ্যে মাহফিলে গিয়েছিলাম ভাই, মাহফিলটা বেশিক্ষণ টেকে নেই, মাত্র 1 ঘন্টা কথা বলেছি। সেখানকার প্রশাসন এবং কিছু নেতা নামক সামসার কারণে মাহফিলটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের বদনসিব কিছু মানুষ আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর শুনলেই তাদের কিছু মানুষ আছে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন, আগুন জ্বলে গোটা শরীরের মধ্যে। চুলকানি আর মলম দেবেন কোন জায়গায়? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মায়ানমারের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাসস্থান নাই। আমরা মুসলমান, তারাও মুসলমান, তাদের পক্ষে কথা বললে আমার দেশের কিছু নামধারী মুসলমানের কলিজা পড়ে। কে তোর কলিজা পড়বো কে বেটা? তোমার কি ন্যূনতম কোনো জ্ঞান নাই যে আমি একজন মুসলমান, সেও মুসলমান? আল্লাহ নিজেই বলেছেন যে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মোমেন তোমরা কি ভাই ভাই। রাসূলও বললেন তোমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি আয়না। একটা মুসলমান আর একটা মুসলমানের সামনে দাঁড়ালে অন্তত পক্ষে তার নিজের চেহারাটা তার ভিতরের মধ্যে, শরীরের মধ্যে ভেসে উঠবে। ওটা কি না? কিন্তু যদি না উঠে ভেসে, তাহলে মনে রাখতে হবে আমাদের রোগ আছে। কি রোগ? আয়নার মধ্যে মরিচা পড়ে গেছে, জাং ধরে গেছে, তাই আরেকজনের চেহারা আসে আয়নার মধ্যে ওঠে না। ঠিক? আমরা এখানে যারা আছি নিতান্তই একেবারে বুড়া মানুষ নাই, কিছু যারা আছি তারা যুবক। আমার দৃঢ় বিশ্বাস, ইতিহাস যতটুকু পড়েছি জেনেছি, যুবকদের মাধ্যমেই দ্বীন ইসলাম বিজয় হয়েছে। হ্যাঁ, যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই ছিল যুবক। এরা যদি রক্ত জমিনের মধ্যে না ঢালতো ইসলাম জিন্দা হইতো না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? এই ভাইয়েরা, এই জন্য আপনারা যুবক যারা আছেন, যুবকদের উদ্দেশ্যে একটা সঙ্গীত আমি গাইতে চাই, যদি আপনারা অনুমতি দেন। বলবো নাকি? জোরে কথা বলেন, বলবো নাকি? ছাত্র, তরুণ, যুবক, তোমার বয়সে এখন 16, 18, 21, 25, 27 অথবা 30 হলো, কিবা 33, 36, কিবা 40 বছর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভোর। ঠিক? যুবকরা যদি জাগে তাহলে দেশের মধ্যে ভূমিকম্পন তৈরি হয়ে যাবে। ঠিক না? কারণ তাদের রক্ত ইচ্ছা করলে ভালো কাজেও ব্যয় করা যাবে, ইচ্ছা করলে খারাপ কাজেও ব্যয় করা যাবে। তবে খারাপ কাজে ব্যয় করলে সর্বনাশ, আর ভালো কাজে ব্যয় করলে পুরস্কার। এ ভাইয়েরা, যুবক যদি তার যৌবনকাল
ইবাদত বন্দুকের মধ্যে যদি কাটিয়ে দেয়, তাহলে এই যুবকের জন্য শুভ সংবাদ আছে। এ বাজান, এই যুবক একদিন না একদিন বুড়া হয়ে যাবে। ওই বুড়া বয়সের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যৌবনকাল ইবাদত তাকে বোনাস স্বরূপ দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। অপরাজনীতি, অপসংস্কৃতি, দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, অবিচার, অনাচার, অশ্লীলতার গ্রাস, জন্মভূমির আকাশে নেমেছে ঘন আধারের ঘর। তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর। অপসংস্কৃতি, অপরাজনীতি, অন্যায়, অবিচার, অশ্লীলতা এগুলো দূর করার জন্য বুড়াদের চেয়ে যুবকদের ভূমিকার বেশি প্রয়োজন। ঠিক কথা বলেন? জি জি বাজান। অসহায় জাতি শোষিত প্রীত, ধুকে ধুকে নিঃশেষ, নীতিহীনতার আঘাতে আঘাতে ঝাঁঝরা তোমার দেশ। এখন তোমার জাগতেই হবে, খুলতেই হবে দোর। তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর, তুমি জাগলেই জাগবে নতুন বাংলাদেশের ভর। কাজেই যুবকদেরকে নামাজিওয়ালা হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকিন হতে হবে। রাজি আছি যুবকরা সবাই? জি জি বাজান। এ ভাইয়েরা, সময় চলে যায়, কিন্তু যে আয়াত পড়েছি এর কথাও বলতে হয়। এইবার চলে আসি সে আয়াতের দিকে। আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমার পক্ষ থেকে আমি চূড়ান্ত সংবিধান দিয়া দিলাম। এ ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈল নামের একটি সূরা আছে। বনী ইসরাঈল নামক এই সূরার মধ্যে ৩ নম্বর রুকুর মধ্যে 13টি সংবিধান আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি এই 13টি মৌলিক মূলনীতি মিরাজের মধ্যে বিশ্বনবী যা নিয়ে আসলেন, মিরাজ থেকে নিয়ে আসলেন, এই 13টা মৌলিক মূলনীতি যদি পৃথিবীর কোন মানুষ যদি মেনে নেয়, রে সোনার চান ভাই আমার, আল্লাহর কসম করে বলি এই মানুষগুলো আল্লাহ জান্নাতের মধ্যে যাবে, এতে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। জোরে কান সুবহানাল্লাহ। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ, জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। এ ভাইরা, আমার আল্লাহ কি বললেন এই আয়াতের মধ্যে? ওয়াকাদাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা। কদা মানে হচ্ছে তোমার প্রভু রায় দিয়েছেন, তোমার প্রভু ফয়সালা করেছেন, তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এ ভাইরা, কদা শব্দের অর্থ তিনি আদেশ দিয়েছেন। এ সিগা হস্তে ওয়াহিদ মুজাক্কার, বহস হস্তে মাজি মারুফ, বাব হস্তে দরাবা, মাসদার হস্তে আল কদাউ, মূল বর্ণ হচ্ছে কফ, দোয়াত আর ইয়া। আর এর চূড়ান্ত অর্থ হচ্ছে তোমার প্রভু ফয়সালা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কি ফয়সালা করলাম? আল্লাহ বলতেছে তোমার প্রভু রায় দিয়েছেন। এ নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন তোমার প্রভু কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের জন্য রায় দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমার প্রভু রায় দিলেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। জোরে বলেন কার? ইবাদত হবে কার? আল্লাহর। এ রায়টা কে দিয়েছেন? জোরে বলেন তো কে দিয়েছেন? এ ভাইয়েরা, এই কথাগুলো পরিষ্কার বোঝানোর জন্য আমি আপনাদেরকে খোলামেলা ভাবে বলি, রায় যখন শুনবেন, এই রায় শব্দের সঙ্গে হাকিমের সুসম্পর্ক আছে, ঠিক না বেঠিক? জোরে কথা বলেন তো, ঠিক বলছি না বেঠিক? এ ভাইয়েরা, আপনার নারায়ণগঞ্জের মানুষ একেবারে মূর্খ মানুষ নন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিমান, আপনারা চালাক।
বাংলাদেশের মধ্যে শহরের মধ্যে যারা বসবাস করে এরা কিন্তু মূর্খ হয় না। আমি ইশারা ইঙ্গিতে আপনাদের সামনে কথা বলে যাব, মিস কল দিয়ে যাব। আল্লাহ দোহাই লাগে নাম্বারটা খুঁজে বের করবেন আপনারা। আমি কি বলতে চাই, এটা সিডিসেল নাকি এয়ারটেল নাকি গ্রামীণ নাকি টেলিটক নাকি কোন নাম্বার দিয়ে মিস কল দেয়, নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করে নেবেন। আমি মাত্র মিস কল দিয়ে যাব। জোরে জোরে কথা বলেন, ঠিক বলছি না বেঠিক? ভাইয়েরা, তাহলে এই রায় শব্দটা কার সঙ্গে জড়িত? এটা হচ্ছে হাকিমের সঙ্গে জড়িত। কোন ব্যক্তি যদি অন্যায় করে অবিচার করে আর সেই ব্যক্তি যদি মামলা হয়ে যায়, মামলা রায় যদি জজ কোর্টের মধ্যে চলে যায়, তাহলে জজ কোর্টের আদালতের মধ্যে জজ সাহেব যেই রায় দিয়ে দেবেন সেই রায়কে বলা হবে যে তিনি কিন্তু বলবেন না জজ সাহেব আদেশ দিয়েছেন বা জজ সাহেব হুকুম দিয়েছেন, এই কথা বলবেন না। আসামিরা বলবে এবং এজলাসের মধ্যে যারা উপস্থিত থাকবে সবাই বলবে জজ সাহেব রায় দিয়েছেন, রায় ঘোষণা করেছেন। যদি কোনো বান্দার এবং আসামির যদি এই আইন যদি তার কাছে ভালো না লাগে, রায় যদি তার কাছে যদি গ্রহণযোগ্যতা যদি অর্জন না করে, যদি পছন্দনীয় না হয়, জজ সাহেব তাহলে আসামি এ কথা বলতে পারবেন না আমি জজ সাহেবের আইন আমি মানলাম না, এ কথা বলতে পারবেন না। অন্তত পক্ষে শুধুমাত্র তিনি বলতে পারবেন আমার কাছে এই রায়টা মনোভূত হয়নি, সুতরাং জজ কোর্টের মধ্যে যে রায় দিয়েছে আমি তার বিরুদ্ধে হাইকোর্টের মধ্যে আপিল করবো। যেরকম ঠিক না বেটি? যদি বলে এই রায়টা আমি মানলাম না, তাহলে আদালত অবমাননার মামলা তার নামে হবে। ঠিক কথা বলেন? জি জি বাজান। তাহলে জজ কোর্টের রায় যদি তার মনোভূত না হয়, আপনারাই বলেন তা আপিল করবে কোন জায়গায়? হাইকোর্টের মধ্যে। হাইকোর্ট থেকে রায় শোনানো হলো, আসামির রায়টা মনোভূত হয়নি। এইবার তিনি যদি বলে যে আমি এই রায় মানি না, মানবো না, মানি না, মানবো না, যদি স্লোগান দেয় তাহলে বেটার বিরুদ্ধের মধ্যে আদালত অবমাননার একটা মামলা দায়ের করা হবে। জোরে কথা বলেন, ঠিক বলছে না বেটি? অন্তত পক্ষে শুধুমাত্র তিনি এই কথা বলতে পারেন হাইকোর্টের রায় আমার মনোভূত হয়নি, আমি সুপ্রিম কোর্টের মধ্যে আমি আপিল করব, আমি মামলা দায়ের করব, সে জায়গার মধ্যে আমার রায়ের জন্য আমি সেখানে আপিল দায়ের করব, সেখানে আপিল করবে সুপ্রিম কোর্ট। যেহেতু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোর্ট, সেই জায়গা থেকে যদি কোনো রায় দিয়ে দেয় তাহলে এই রায় প্রত্যাখ্যান করার মতো বাংলাদেশের কারো শক্তি নাই, যেহেতু সুপ্রিম কোর্টের ওপরের মধ্যে আর কোনো আদালত নাই। সুতরাং ইচ্ছা অনিচ্ছায় তোমার মনোভূত হোক আর না হোক, সে আইন সেই রায় বাংলাদেশের জনগণ মানতে বাধ্য থাকবে। যেরকম ঠিক না বেঠি? কারণ কি, এটা বাংলাদেশের সীমানার মধ্যে, তাকে সেই আইন মানতে বাধ্য হতে হবে, না হলে তাকে জেলখানার মধ্যে যাওয়া লাগবে। এটাই হচ্ছে নিয়ম। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, বন্ধু বলেন তো দেখি, আপনি যেই জায়গাতে যেই পৃথিবীর মধ্যে বসবাস করেন, যে আকাশের নিচে বসবাস করতেছেন, জমিনের উপরের মধ্যে বসবাস করতেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা এবং তিনি যে রায় দিয়েছেন তার ক্ষমতা কি সুপ্রিম কোর্টের মতো নাকি তার চেয়ে বেশি? কথা বলতে হবে, তার চেয়ে বেশি না কম? তার চেয়ে বেশি যদি হয়, সেই তোমার প্রভু, আপনার প্রভু, আমার প্রভু আল্লাহ রায় দিয়েছেন, বান্দা অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব, তোমার আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত রায় করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষরা এক আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া তাগুত শক্তির তোমরা গোলামি করবে না। কথা বলেন? রায়টা কে দিলেন? বলেন তো, রায়টা কে দিলেন? আপনি যদি এই রায়ের যদি বিরোধিতা করেন বা এই রায় যদি আপনি না মানেন, তাহলে বলেন তো কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। বাংলাদেশের রায় অমান্য করলে যদি আপনাকে জেলখানা যাইতে হয়, আল্লাহর আইন অমান্য করলে
আপনাকে জাহান্নামের চৌরাস্তার মধ্যে যাইতে হবে, বিকল্প কোনো পথ নাই। আপনি যত বড় নেতা হন, যত বড় মুসারু হন, যত বড় ভুড়িয়ালা হন, যত বড় আপনার 10 মাসের সাইজ আপনার পেট হোক না কেন, পেটের বাহাদুরি, মোষের বাহাদুরি কবরের মধ্যে গেলে চলবে না। কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলবে, ইয়ে তেরা রব কোন হো বেটা, জলদি বাতা, তাড়াতাড়ি বলো তোমার রবকে, তোমার আল্লাহকে। এই কথা বলার পরে আপনি যদি বলেন যে এই ফেরেশতারা, আমি অমুক জেলার অমুক থানার অমুক ওসি ছিলাম, ডিসি ছিলাম, নেতা ছিলাম, আমার 12 মাসে ভুড়ি ছিল, কিন্তু বেটা আজকে আমি কবরের মধ্যে আসছি, আমার সঙ্গে দুনিয়াতে কেউ কথা বলতে পারে নাই, যে কথা বলেছে তাকে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকাই রাখছি, আজকে তুই আমার সাথে আসছিস কথাবার্তা বলতে। তখন ফেরেশতারা বলবে, বেটা এইটা তো দুনিয়া নয়, এইটা তোমার এরিয়া নয়, কবরের মধ্যে আসছো, সঠিক মতো জবাব দিতে না পারলে তোমার কলজা, তোমার গুদরা, তোমার আশকুল্লি, তোমার ফাবরা, তোমার মাটিয়া যা কিছু আছে এক লাত্তি দিয়া সবটা ছিন্ন ভিন্ন করে দেবে। যেরকম ঠিক না বেঠি? ওইখানে কারো বাহাদুরি চলে না, জোরে বলেন তো চলে কিনি? ওইখানে কারো বাহাদুরি চলে না, একমাত্র শক্তি চলে ওই জায়গার মধ্যে কার? ওখানে আল্লাহ শক্তি চলে। এ ভাইয়েরা, তাহলে আপনারাই বলেন তো কোন মানুষগুলি জান্নাতের মধ্যে যাবে আর কারা জাহান্নামের মধ্যে যাবে? এটা কি চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আপনাদের দেখাইতে হবে নাকি? আল্লাহর আইন যারা, এই কোরআনুল কারীমের সংবিধান যারা পৃথিবীর মধ্যে জানে, মানে তারা আল্লাহ জান্নাতের মধ্যে যাবে। আর কোরআনুল কারীমের বিরুদ্ধে যেই ব্যক্তির অবস্থান করবে, আল্লাহর কসম করে বলি তারা জাহান্নামের মধ্যে যাবে। জিন্দা রাহতে হায় জামানে एको हारारत तेरी कौकबे किस्मत इनका है खिलाफत तेरी যাদের ভয়ে নত শিরে এই কাঁপত সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান লিল্লাহ তাকবীর। এ ভাইয়েরা, এইবার চলেন আমরা আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ বলতেছে, বান্দা এবার পরিষ্কার করে শোনো, আমি যে রায় তোমাদের জন্য ঘোষণা দিলাম, দুনিয়ার মানুষও রায় ঘোষণা করে, জাতিসংঘ থেকেও রায় ঘোষণা করে, আমিরা থেকেও রায় ঘোষণা করে, বাংলাদেশ থেকেও রায় ঘোষণা করে, আর যতগুলি মানুষ রায় ঘোষণা করবে এদের বিচারের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে, পক্ষপাতিত্ব হতে পারে। আল্লাহ দোহাই লাগে আমার কথার জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বিচার করে, আল্লাহ কি কারো পক্ষপাতিত্ব করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দার বিচার করতে গিয়ে তিনি কোন পক্ষপাতিত্ব করেন না, সঠিক মামলার রায় যিনি পাবেন তার পক্ষে রায় দিয়ে দেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আর একটা আয়াত পরে তিনি জানিয়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষরা, এইবার বলো তো আমি কি সঠিক বিচারক নই? কে প্রশ্ন করলেন? জোরে বলেন কে? আল্লাহ বলতেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে সঠিক বিচারক নই? আমি কি সঠিক বিচারক নই? তাহলে আপনারাই বলেন তো আল্লাহ কি সঠিক বিচারক হয় কিনা? আল্লাহ যদি সঠিক বিচারক হয় তাহলে বলেন ক্বালু বালা। আল্লাহ সঠিক বিচারক। এই দুনিয়ার মধ্যে 100টা ব্যক্তিকে খুন করলে তার একবার ফাঁসি দিয়ে তারপরে তাকে হত্যা করা হয়। কিন্তু বাজান, আখিরাতের জীবনের মধ্যে 100 ব্যক্তিকে আপনি খুন করেছেন, আপনাকে 100 বার মারা হবে। প্রথম মারবে, আবার জিন্দা করবে, আবার মারবে, আবার জিন্দা করবে, আবার মারবে, আবার জিন্দা করবে, এইভাবে মারতেই থাকবে, জিন্দা করতেই থাকবে। যেরকম ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এইবার প্রশ্ন আছে, এই পৃথিবীর মধ্যে এমনও তো ব্যক্তি আছে যেই ব্যক্তিরা আল্লাহর বিধিবিধান মানে না, আছে না নাই? জোরে কথা বলেন তো, আছে না নাই? আল্লাহর বিধিবিধান মানে না এমনও ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে, তারা আল্লাহ দেওয়া সূর্যের আলো গ্রহণ করতেছে, আল্লাহ দেওয়া চন্দ্রের আলো নিতেছে, আল্লাহ দেওয়া অক্সিজেন তারা গ্রহণ করতেছে, কিন্তু আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে না। এমন নাস্তিক মার্কা লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? এ ভাইয়েরা, কেউ জবান বন্ধ রাখবে
রাখবেন না। যদি আমি কোনো প্রশ্ন করি, জবাব যদি না দেন, তাহলে আমি মনে করব আবু জেহেলের রক্ত তার দেহের মধ্যে বইতেছে, যার কারণে তিনি সঠিক জবাব দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এই জন্য যা জিজ্ঞাসা করব ঝটপট উত্তর দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, বান্দা শোনো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, আমার কোরআনুল কারীমের বিধান তোমার কাছে ভালো লাগে না, আমার আল্লাহর আইন তোমার কাছে ভালো লাগে না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমার আকাশের নিচে জমিনের উপরের মধ্যে থাকতে পারবে না, আমার সূর্যের আলো গ্রহণ করতে পারবে না, আমার অক্সিজেন যে এরিয়ার মধ্যে যায় না সে জায়গার মধ্যে থাকতে পারবে না, যেই জায়গার মধ্যে আছে সেখানে থাকতে পারবে না। আমার সীমানা বাদ দিয়ে যেই জায়গার মধ্যে মন চায় সেই জায়গার মধ্যে যাও। এটা কার বিধান? জোরে বলেন তো, এটা কার বিধান? আল্লাহ বলতেছে, আমরা তো তোমাদেরকে ভাগতে বলি না, আমরা তোমাদেরকে ভাগতে বলবো কেন? আপনি এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আমিও এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশ আমার নারীপতয় স্থান, আপনারা যারা নাস্তিক মোরতাদ আপনাদেরও নারীপতয় স্থান, কিন্তু আমি আপনাদেরকে ভাগতে বলবো না, যেহেতু আপনি আমার স্বদেশী ভাই, তা আমি বলবো আপনি এই দেশের মধ্যে থাকেন, নিজের ভুলকে সংশোধন করে নেন। কিন্তু আল্লাহ বলতেছে, না না, থাকতে পারবে না। যেই জায়গার মধ্যে আমার সূর্যের কিরণ পড়ে না, যেই জায়গার মধ্যে আমার অক্সিজেন নাই, যেই জায়গার মধ্যে আমার পৃথিবী নাই, যেই জায়গার মধ্যে আমার আসমান নাই, সেই জায়গার মধ্যে চলে যা, যদি আমার কোরআনের আইন তোমার কাছে ভালো না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুধু কি তাই? কোথায় যাবে? কোন জায়গার মধ্যে যাবে? যাবার জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা কোন জায়গার মধ্যে যাবে? যেখানেই যাবে, যেটায় যাবে, সেটায় যাবে, সেই জায়গার মধ্যে রাজত্বটা আমার। ঠিক না বে ঠিক? জোরে কথা বলেন, জোরে বলেন, ঠিক বলছি না বে ঠিক? কোথায় যাবে? যেখানেই যাবে, রাজত্বটা আমার। আমার রাজত্ব, আমার রাজত্ব ছাড়া কোনো জায়গা তুমি পাবে না। সুতরাং এইবার বলি, তোমাদের যাদের কোরআনুল কারীম ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, তোমাদের কাছে শুধুমাত্র একটা কথা বলতে চাই, তবে এই দেশের মধ্যে 90% মুসলমান বসবাস করে, টুপিওয়ালা বসবাস করে, দাড়িওয়ালা বসবাস করে, এই দেশের মধ্যে ইমানদার ব্যক্তি বসবাস করে। বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর, तमाम পৃথিবীর চেয়ে মসজিদের মধ্যে বেশি সংখ্যক মসজিদ রয়েছে বাংলাদেশের মধ্যে, যা পৃথিবীর ইতিহাসের মধ্যে অন্য কোন রাষ্ট্রের মধ্যে নাই। এই দেশের মুসলমান অন্য কোন জায়গার মধ্যে যাবে না। কোরআনুল কারীমের আইন তোমাদের যদি কারো ভালো না লাগে, এই দেশে থাকার মতো ইখতিয়ার তোমাদের নাই। আমরা তোমাদেরকে পরামর্শ দেব, পালা পালা, তাড়াতাড়ি পালা, পালা রে পালা, বলেন জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এই হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোর জয়ের মালা। পালা রে পালা, এই জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এই পালা রে পালা, এই জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আর মাত্র সম্ভবত 15 মিনিটের মতো সময় আছে, 15 মিনিটও নাই, আর মাত্র 10 মিনিট। 10 মিনিট সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আর এই পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর আইন মেনেছে, আল্লাহর বিধান মোতাবেক নিজের জিন্দেগিকে পরিচালনা করেছে, তাগুতকে অমান্য করেছে, আর আল্লাহর বিধিবিধান মেনে জমিনের মধ্যে চলার জন্য চেষ্টা করতেছে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মাহশরের মধ্যে বান্দারা যখন কাতার মধ্যে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আয় বান্দা আয়, তোমার জন্য আমার পক্ষ থেকে শুভ সংবাদ।
আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ প্রশান্ত আত্মা, আয় 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 আমার দিকে আয়, আয় রে বান্দা আয়, আমার দিকে চলে আয়। আমার নেককার বান্দারা যেই কাতারের মধ্যে দাঁড়িয়েছে, বান্দারে সেই কাতারের মধ্যে দাঁড়া, আর আমার আটকানা জান্নাতের দরজা খোলা, সেই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। खुदा कारो बबियत है जहाँ तक मोहम्मद का नबूबियत वहाँ तक। ए मोहम्मद आज तुम्हें हम खुदा रा, खुदाया आज तू इश्क़े मुस्तफा रा। जोरे कान मारहाबा, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার আসেন আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। এ ভাইয়েরা, এই দুনিয়ার মামলার মধ্যে মানুষ যদি আসামি হয়ে যায়, তাহলে ভালো মতো যদি বিচার না পায়, তাহলে সেই ব্যক্তি জজ কোর্টের মধ্যে আপিল করে। সেখানে যদি বিচার না পায়, হাইকোর্টের মধ্যে আপিল করে। সেই জায়গার মধ্যে বিচার না পায়, তাহলে সুপ্রিম কোর্টের মধ্যে আপিল করে। আল্লাহর কসম করে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, এই বাংলাদেশের মধ্যে আল্লাহ অক্সিজেন গ্রহণ করার পরে, আল্লাহ সূর্যের আলো গ্রহণ করার পরে, আল্লাহর বিধিবিধান না মানিয়া জীবনের মামলার মধ্যে যদি একবার হেরে যায়, জীবনের মামলার মধ্যে যদি একবার হেরে যায়, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর মামলার মধ্যে যদি আল্লাহর কাছে যে মামলা দায়ের করা হবে, ওই মামলার মধ্যে যদি হেরে যাই, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো বিকল্প পথ থাকবে না। এই জন্য ভাইয়েরা, আমি এক জায়গার মধ্যে গিয়েছিলাম মাহফিল করার জন্য, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। সে জায়গার মধ্যে মাহফিল করার পরে যখন স্টেজ থেকে নামিয়া তারপরে যখন ঘরের মধ্যে যাইতেছি, প্রতিমধ্যে রাত প্রায় 12টা পার হয়ে গেছে। একটা ছেলে এসে বলতেছে, এই বেটা মাউথপিসটা আমার একটু দে। মাইকেলারে বলতেছে, বেটা এই আমার মাউথপিস দে। তো মাইকেলা বলতেছে, এই রাত এখন বাজে কত, মানুষ সবাই ঘুমাইতেছে, এত রাত পর্যন্ত ওয়াজ নসিহত হলে রাত বাজে 2টা, তুমি মাউথপিস নেবে মানে? ওই মাদ্রাসার ছেলে তলাবে এলে মেয়ে বলতেছে, এই বেটা তো মাইক ভাড়া আনি নাই, টাকা দেই নাই মিয়া, মাইক আনছি ভাড়া, মাইক দে, আমি একটা গজল বলবো। কি বলবে? গজল বলবে। আল্লাহর বান্দা মাউথপিস হাতের মধ্যে নিয়ে সালাম দিলেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কেমনে দেয়? আসসালামু আলাইকুম। ওরা দন্ত স্বরে কি উচ্চারণ করে? স কয়। ঢাকাইয়া মানুষ দন্ত সকে স উচ্চারণ করে, উল্টা পাল্টা হয়ে গেছে। আর যদি নোয়াখালীর মধ্যে যান, তাহলে ওনারা প উচ্চারণ করতে পারে না, খালি হান। 5 টাকা দিয়ে হান আনছে, 5 দিন পর হচ্ছে গেছে। ঠিক? ওরা আবার প উচ্চারণ করতে পারে না। ঢাকাইয়া মানুষ স উচ্চারণ করতে পারে না, আর ওই দেশের মানুষ স উচ্চারণ করতে পারে না, তারা আবার স কয়। বলতেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, সালাম দেওয়ার পরে এইবার বেটা একটা গজল গাইতেছে, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, এ চন্দ্র তুমি এই সমাজে আর উঠিও না, এই সূর্য তুমি এই সমাজে আলো দিও না, এই চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না, এই সমাজে দেখো কত জালেম, এই সমাজে দেখো কত জালেম, জুলুম ছাড়া তারা কিছু বোঝে না, সূর্য তুমি এই আকাশে আলো দিও না, এই চন্দ্র তুমি এই সমাজে আর উঠিও না। ইসলামের দরদি এই ছেলেটা এই একটা গজল বলার পরে বললাম, বেটা রে আয় রে বেটা আমার দিকে আয়। বেটাকে বললাম, বেটা রে এত চমৎকার একটা গজল তুমি বলছো, এই গজলটা আমাকে একটু লিখে দাও, আমি তামাম বাংলাদেশের জনগণকে শোনাবো। শোনো গাছের ডালের এত পাখি, শোনো গাছের ডালের যত পাখি,
তোমরা আর কারো না ডাকা ডাকি। এই সমাজের জাহেলদেরকে মধুর সুরে গান শোনায়ও না। সূর্য তুমি এই সমাজে আলো দিও না, এই চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। এ ভাইয়েরা, এই কথা কেন বললাম? আজকে খবর নিয়ে দেখেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি শ্রীযুক্ত বাবু, এই যাকে বলা হয় কবিগুরু, হিন্দু ভাইদের ভাষায় স্বর্গীয় জমিদার, তিনি হচ্ছেন কবিকুলের সম্রাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একটা কথা বলেছেন, এই মানুষের মধ্যে, সুন্দর দেহের মধ্যে সুন্দর মন তৈরি করার জন্য যেই জিনিসটা প্রয়োজন, কবিগুরু বলেছে সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য যেই জিনিসের দরকার, তার নাম লেখাপড়া, তার নাম বিদ্যা, তারই নাম হচ্ছে শিক্ষা। তাহলে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে তার দেহের মধ্যে, সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য বিদ্যার প্রয়োজন, লেখাপড়ার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। যেরকম ঠিক না বেঠি আমার ভাইয়েরা? এরপরে সৈয়দ মোতাহার হোসেন চৌধুরী, প্রখ্যাত সাহিত্যিক, তিনি তার একটা প্রখ্যাত প্রবন্ধের মধ্যে বলেছেন, একটা মানুষকে দুই ভাগে বিভক্ত করা হয়, তার মধ্যে এই নাভির নিচের ভাগের মধ্যে থাকে, নাভির নিচের অংশের মধ্যে থাকে পশুত্ববোধ, আর নাভি থেকে উপরের অংশের মধ্যে থাকে মনুষ্যত্ববোধ। একটা মানুষ পশুত্ববোধে জন্মগ্রহণ করে, আর তার সিঁড়ি বেয়ে বেয়ে এই মানুষটা মনুষ্যত্ববোধের মধ্যে পৌঁছে যায়। আর মনুষ্যত্ববোধের মধ্যে পৌঁছতে হলে যেই জিনিসটা প্রয়োজন, তার এই নাম লেখাপড়া, তার এই নাম শিক্ষা, তার এই নাম বিদ্যা। এ ভাইয়েরা, এই জন্য তো আমাদের দেশে কত মানুষ, কত সাহিত্যিক বললেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আবার দেখবেন প্রাইমারি স্কুলের গায়ের মধ্যে লেখা আছে সুন্দর করিয়া, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। আছে না নাই? এই ভাইয়েরা, এরা কি কথা বলেছে, তাদের বিরোধিতা করার জন্য আমি আসি নাই, শুধুমাত্র নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। কবিগুরু বলেছেন সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য লেখাপড়ার প্রয়োজন। মোতাহার হোসেন চৌধুরী বললেন মনুষ্যত্ববোধ থেকে পশুত্ববোধ থেকে মনুষ্যত্ববোধে পৌঁছার জন্য লেখাপড়ার প্রয়োজন। এই ভাইয়েরা, এবার আপনারাই বলেন তো, আজকে হলমার্কের কেলেঙ্কারি, জনগণের টাকা আত্মসাৎ করিয়া নিজের কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা অন্যের পকেট থেকে নিয়ে তারপরে নিজের পকেটের মধ্যে ঢুকাইতেছে যারা, একটা সিগনেচার দিয়া, আপনারাই বলেন এই লোকটা মূর্খ নাকি শিক্ষিত? এটা কি সুন্দর দেহে সুন্দর মন হইল? এটা কি পশুত্ববোধ থেকে মনুষ্যত্ববোধ ফেললো নাকি? পশুত্ববোধ থেকে মনুষ্যত্বতার হয় নাই, আরো মনুষ্যত্ববোধ থেকে পশুত্ববোধের মধ্যে ফিরে গেছে। আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এইটা শুধু হাইওয়ান জানোয়ার না, তার চেয়েও এক ধাপ নিচে নিকৃষ্ট জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদল, হাইওয়ান জানোয়ারের চেয়েও এক ধাপ নিচের মধ্যে। যেরকম ঠিক না বেটি? এরা কি? যারা 2 নম্বরই 6 নম্বরই করিয়া অন্যের টাকা নিজের পকেটের মধ্যে ঢুকায়। মাশাআল্লাহ, অবশ্য এই ধরনের লোক আমাদের নারায়ণগঞ্জের মধ্যে নাই, আছে, আমাদের দেশে আছে। একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন, অনুমতি দিলে বলবো, এটা কোরআনেও নাই, হাদিসের মধ্যে নাই, বলবো নাকি? বলেন বলেন, বলবো নাকি? এ ভাইয়েরা, যায় দিন ভালো, আসে দিন খারাপ। শুধুমাত্র বলি অল্প একটু কথা, আপনারা কোনো ব্যক্তি আমার কথার মধ্যে রাজনৈতিক কোনো গন্ধ খোঁজার চেষ্টা করবেন না, কারণ আমি কোরআনুল কারীম থেকে জাতিকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কথা বলি। আজকে হয়তো আমাকে চেনেন না, জানেন না, বিদায় এই জায়গার মধ্যে আপনাদের পাশের মধ্যে আসছি, তাই এই কয়টা লোক। কিন্তু যখন বাহিরের মধ্যে যাই, মালয়েশিয়াও গেছি মাশাআল্লাহ, সৌদি আরব গেছি, দুবাই গেছি, ভারতে গেছি, এরপরে নর্থ বেঙ্গলের মধ্যে রহ রহ মাহফিল করতেছি, সেদিকেও যাই। এ ভাইয়েরা, বরত্ব অহংকার করার জন্য এই কথাগুলি বলতেছি না। আপনারা যে পরিমাণ লোক আজকে উপস্থিত হয়েছেন, এই যে হাজী সাহেব আমার কাছে বসা আছে, জিজ্ঞাসা করেন আমি যে মসজিদে নামাজ পড়াই, ওক্তিয়া নামাজের মধ্যে অন্তত পক্ষে 1000 মানুষ নামাজ পড়ে। এ ভাইয়েরা, তাহলে সেই তুলনামূলক ভাবে তার চেয়ে জনগণ এখানে বেশি। হ্যাঁ, সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, মন খারাপ করবেন না।
আমি শুধুমাত্র আপনাদের কাছে বলতে চাই এই কথাটুকু, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে এক জায়গার মধ্যে বসে কান্নাকাটি করতেছে। স্ত্রী ঘ্যানের ঘ্যানের করে কান্নাকাটি করতেছে। যখন তিনি কান্দে, এইবার প্রশ্ন করলেন, স্বামী জিজ্ঞাসা করতেছে বিবিরে, কেন তুমি কান্নাকাটি করতেছ? তিনি বলতেছেন, কাঁদতেছি এই দুঃখের মধ্যে। এর মানে হচ্ছে এতদিন পর্যন্ত তুমি নৌকা চালাও, তুমি নৌকার মাঝি, তোমার নৌকার মধ্যে কত মানুষে উঠলো, কত মানুষ এপার থেকে ওপারে গেল, তোমার নৌকার মধ্যে উঠে কত মানুষ মন্ত্রী হলো, কত মানুষ এমপি হলো, এই পার থেকে ওই পারের মধ্যে চলে গেল। তুমি নৌকার মাঝি, আর আমি তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও তিনটা বাচ্চার মা হলাম, কিন্তু একটা দিন আমার নৌকার মধ্যে উঠাইলে না। আমার কি দুঃখ নাই? আমার কি মন খারাপ হয় না? আমার দুঃখ নেই, একটা দিনে তো আমার নৌকা উঠাইলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।